আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, একটা নয় অসংখ্য হাদিস। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন। মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম মাত্র 10 আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল চলে আসে, দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর দাজ্জালের চাইতে ছোট ফিতনার তো আর হিসাবই নেই। দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে, তাহলে এর থেকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নেই। আজকের আমাদের তাফসীরের বিষয় হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফ পুরোটা না, সূরা কাহাফের মধ্যে অনেক কিছু আছে। সূরা কাহাফ প্রায় আধা পারা লম্বা, আমার সময় 1 ঘন্টা। সূরা কাহাফের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে এবং আমি ব্যক্তিগত কথা বলছি, রেকর্ড হচ্ছে তাই কথা বলতে একটু ভয় পাই এই ক্ষেত্রে। কারণ রেকর্ড না হলে তো যা ইচ্ছা বলেন, সমস্যা কি? পরে মানুষ 14 গোষ্ঠীর মাথার উপর বরণ দেয়, এটা ভুল বললে। আমি ব্যক্তিগত কথা বলছি, এটা আমার ব্যক্তিগত, আবার বলছি কিন্তু দলিলের কথা নয়। আমার কাছে কুরআন শরীফের যে সূরা আমার উপর সবচেয়ে বেশি আসর করে ওটা হচ্ছে সূরা কাহাফ। কারণ সূরা কাহাফকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা শুধু দাজ্জাল যখন আসবে তখন শুরু হবে তা নয়, দাজ্জাল আসার আগ থেকে দাজ্জালের ফিতনাগুলো শুরু হয়ে যায়। ওই যে আজকের যুগে বেহায়াপনা, আজকের যুগে মানুষের পরিবার ভেঙে যাচ্ছে, আজকের যুগে অবৈধ সম্পর্ক, আজকের যুগে টেকনোলজির উপর আমরা এত ভিত্তি করেছি যে বাথরুমে যাইতো মোবাইল ফোন সাথে নিয়ে যাওয়া লাগে। আজকের যুগের এইগুলো সবই আপনি খুঁজে দেখবেন দাজ্জাল না হলেও দাজ্জালি ফিতনার সাথে এগুলো সম্পর্ক আছে। তাই আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আমার কথা নয়, আপনার নবীর কথা হচ্ছে প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফ আপনি পুরোটা পড়তে পারেন না, আস্তে আস্তে আদত করেন। প্রথম দিন 1 পৃষ্ঠা পড়েন, পড়তে পড়তে আদত হবে। এরকম না যে একদিনে আপনি পুরো কাহাফ পড়ে ফেলবেন। হয়তো যাদের অভ্যাস আছে তারা ছাড়া অন্য কেউ হয়তো 1 জুমায় পড়তে পারবেন না। আপনি 1 জুমাবারে পড়ুন 10 আয়াত, পরের জুমাবারে আরও 10 আয়াত, এভাবে করে করে অভ্যাস করুন, বা যেভাবেই করুন। কারণ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, একটা নয় অসংখ্য হাদিস। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন। মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম মাত্র 10 আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল চলে আসে, দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর দাজ্জালের চাইতে ছোট ফিতনার তো আর হিসাবই নেই। দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে, তাহলে এর থেকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নেই, কোনো বড় ফিতনা নেই। তাইলে সূরা কাহাফের মধ্যে মূলত 4টা গুরুত্বপূর্ণ কাহিনী আছে। অনেকেই 3টা বলেন, আমি আরেকটা খুঁজে বের করেছি, ওইগুলা বলবো না, এত লম্বা কাহিনীর সুযোগ নাই, আমি একটা বলবো। সূরা কাহাফের মধ্যে প্রথমে আছে ইমানের পরীক্ষার একটা ঘটনা। 7 জন যুবক ইসলাম কবুল করার কারণে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি এই মাঠেই মনে হয় একবার বলেছি, এখন আর বলবো না। 2 নম্বর ঘটনা হচ্ছে টাকা পয়সা, দুনিয়াবি মাল দৌলতের ফিতনা। ওইটার কথা ওই রুকুতে আছে, যে রুকুতে আল্লাহ বলেছেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন। ওই পুরো রুকুর তাফসীর পড়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে দুনিয়াবি ফিতনা এবং মানুষকে কিভাবে গ্রাস করতে পারে। 3 নম্বর হচ্ছে ফিতনা বলতে বাংলা ভাষায় ফিতনা নয়, আরবি ভাষায় ফিতনা। বাংলা ভাষায় ফিতনা বলতে আমরা মনে করি মারামারি করা। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ কি? পরীক্ষা। এজন্য হাদিসে এসেছে যে কবরে প্রত্যেকটা মানুষ ফিতনার মধ্যে পড়বে। তার মানে এই নয় যে প্রত্যেকের আযাব হবে, তার মানে হচ্ছে কবরের সওয়াল জবাব প্রত্যেককে দিতে হবে। সবার কবরে আযাব হবে না, মুমিনের কবরে আযাব হবে না, কিন্তু পরীক্ষা, ওই যে 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এইগুলো সবাইরে করতে হবে, এইগুলা থেকে কারো নিস্তার নাই, কিন্তু মুমিনের কবরে আযাব হবে না। তাই ফিতনা মানে পরীক্ষা। বুঝতে পেরেছেন বিষয়টা?
এবার যদি বলছিলাম যে আমি কোন ঘটনা বলবো, আমি বলবো আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা নেব, জরুরি শিক্ষা, শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা শুরু করি, কোরআন শরীফে যাচ্ছি আমরা। প্রথমে ভূমিকা হিসাবে একটু হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামা মুসা আন-নবী খাতিবান ফি বনি ইসরাঈল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার তার উম্মত বনি ইসরাঈলের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু, বনি ইসরাঈল তো বুঝেন, খামোখা প্রশ্ন। বনি ইসরাঈলের এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বললেন? ফাকালা আনা আ'লামু, মুসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। এবং এটা তিনি ভুল কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর রাসূল, যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার চেয়ে বড় জ্ঞান আর কেউ রাখতে পারেন? সম্ভব না। আর বাকি জ্ঞান আপনি আহরণ করলেন, শিখলেন, ওহীর জ্ঞানটা শিখতে পারবেন না, ওটা আল্লাহ দিলে দিছেন, না দিলে তো নাই। মুসা আলাইহিস সালাম ঠিক কথা বলেছেন, কিন্তু এই কথা যদি আমি বলতাম কোনো সমস্যা ছিল না। কিন্তু নবী রাসূলদের মামলা একটু সেনসিটিভ। নবী রাসূলদেরকে আল্লাহ মহব্বতও করেন বেশি, আর মামলাটা একটু সেনসিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাদিসে এসেছে যে ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ এই কথা শুনে মুসা আলাইহিস সালামের উপর একটু রাগ করলেন। কি জন্য? যে হে মুসা, তোমার বলা উচিত ছিল সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ, তুমি তোমার কথা কেন বলেছো? এইটাই, আর কিছু না। দেখেন এখানে মামলা পার্থক্য আছে। নবী রাসূল আর আমরা এক বরাবর নয়, কোনো দিক থেকেই বরাবর নয়। এটা আকীদার বিষয়, বুঝেন কিভাবে? আমাকে যদি আপনি বলেন যে ভাই কালকে এই জায়গায় মাহফিল আসতে পারবেন, আমি যদি বলি ঠিক আছে আসবো, এতটুকু কোনো গুনাহ নয়, সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে সাথে আমি ইনশাআল্লাহ বলবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি ইনশাআল্লাহ নাও বলি, এটা বিশাল বড় কোনো গুনাহ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কিছু মানুষ একটা প্রশ্ন করেছিল, তিনি বলেছেন কালকে জবাব দিব, আর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাজিল করেন নাই। কি জন্য? কারণ নবী আর আপনি বরাবর নয়। নবী ইনশাআল্লাহ ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাগ করেন। আল্লাহর বান্দা আল্লাহ রাগ করতে পারেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিভাবে ঢুকলেন? কারণ তিনি হিজরত করেছেন আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলেছেন তোমার উম্মতকে আমি 3 দিনের টাইম দিচ্ছি, এর মধ্যে তারা যদি ইসলাম কবুল করে করলো, তাহলে 3 দিন পরে খালাস, আমার আযাব চলে আসবে। 3 দিন পরে ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন মামলা তো খালাসের দিকেই যাচ্ছে, এরা তো ইসলাম কবুল করে নাই, তিনি হিজরত করে অন্য জায়গায় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন যে 3 দিন শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি আমার আদেশ না পেয়ে কিভাবে এই জায়গা ত্যাগ করো? এই জন্য তিনি যে জাহাজে উঠেছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি সাগরে পড়েছেন, মাছ তাকে গিলেছে। মাছ আল্লাহর হুকুমে গিলেছে, তার নিজের ইচ্ছায় নয়।